নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি রান্না করছি চিকেনের পাতলা ঝোল। এই জন্য প্রথমেই মশলাটাকে তৈরি করে নেব। একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা, 10-12 কোয়া রসুন, স্বাদ অনুযায়ী 12-13টা কাঁচা লঙ্কা ও একটা মিডিয়াম সাইজের টমেটো 4 টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে মিক্সিতে ঘুরিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নিলাম। এখানে 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ দিয়ে মেখে রেখেছি। এবার চলে যাচ্ছি মেন রান্নাতে। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে আগে থেকে 2 টুকরো করে কেটে রাখা কয়েক টুকরো আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে 1/2 চামচ লবণ দিয়ে দেব। এবার আলুগুলোকে কিছু সময় ধরে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর 5টা ছোট সাইজের পেঁয়াজ আমি আস্ত এক সাইড থেকে কেটে রেখেছি, এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু ও পেঁয়াজগুলোকে একসাথে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজের মধ্যে একটা হালকা দাগ লেগে এসেছে, আলু ও পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। আলু ও পেঁয়াজগুলোকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি থেতু করা কয়েকটা ছোট এলাচ, 2 টুকরো দারচিনি ও 2টো তেজপাতা। অল্প সময় ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে কিছু সময় ধরে বাদামি করে ভেজে নেব। আমি এই রান্নাটাতে পেঁয়াজের বাটা ও পেঁয়াজ কুচির পরিমাণটা কম করে ব্যবহার করেছি। পেঁয়াজের পরিমাণটা বেশি হলে চিকেনের ঝোলটা পাতলা হবে না, ঘন হয়ে যাবে। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো ও 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার সবটা মশলাকে কিছু সময় ধরে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর মশলাটা শুকনো হয়ে এসছে, জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আবারও মশলাটাকে কিছু সময় ধরে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা লবণ হলুদ দিয়ে চিকেনগুলো দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এই রান্নাটাতে ঝালের জন্য ব্যবহার করেছি কাঁচা লঙ্কা, আর কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করে নেব। ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে চিকেনটাকে নেড়ে দিচ্ছি। চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে চিকেন থেকে জল বেরোবে, চিকেনটাও সুন্দরভাবে নরম হয়ে সেদ্ধ হবে। এইভাবে ঢাকা খুলে কিছু সময় ধরে চিকেনটাকে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর চিকেনটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও পেঁয়াজগুলি। আবারও কিছু সময় ধরে চিকেনটাকে কষিয়ে নেব। চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল জলটা শুকিয়ে গেছে, চিকেন আলু পেঁয়াজ কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য বেশ খানিকটা গরম জল। জলের পরিমাণটা এখানে একটু বেশি করেই দিতে হবে। চিকেনটা পাতলা ঝোল করব, চিকেন সেদ্ধ হবে, আলু সেদ্ধ হবে, জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। চিকেনটা যেন প্রায় জলের মধ্যে ডুবে থাকে। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। চিকেনটা মাখার সময়ও আমি 1 চামচ লবণ ব্যবহার করেছিলাম। লবণটা দিয়ে ভালো করে জলটার সাথে মিশিয়ে দিচ্ছি।
এবার আরও কিছু সময় ধরে প্রায় 10 মিনিট ধরে চিকেনটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পর দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা এলাচ ও দারচিনির গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 4টা আস্ত কাঁচা লঙ্কা। এবার আবারও ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে মিশিয়ে দিয়ে দেখে নিচ্ছি চিকেনটা ও আলুটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, চিকেন থেকে মাংসটা ছেড়ে দিচ্ছে, আলুটাও সুসিদ্ধ হয়েছে। গ্যাসটাকে অফ করে দিলাম। কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি চিকেনের ঝোলটা কী রকম হয়েছে। চিকেনের পাতলা ঝোল একদম রেডি সার্ভ করার জন্য। এইভাবে চিকেনের পাতলা ঝোল তৈরি করলে গরম গরম ভাতের সাথে খেতে বেশি করে ভালো লাগবে। এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।